তো পুকুর পাড়ের কলা গাছগুলো থেকে আজকে ৩টা কলার ছড়ি পারলাম। তো আজকে আমি আপনাদেরকে বলবো পুকুর পাড়ে কেন কলা গাছ লাগাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকার আসবে। আসসালামু আলাইকুম, আমি জাওয়াত হোসেন জাহিন। তো আজকে আমি চলে এসেছি আমার পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে চলে আসার উদ্দেশ্য হচ্ছে আমার যে পুকুর পাড়ে কলা গাছগুলো লাগানো ছিল, সেই কলা গাছে ৩টা কলা গাছের ছড়ি অলরেডি ম্যাচিউর হয়ে গেছে। তো ম্যাচিউর হয়ে যাওয়ার কারণে আমি সেগুলি হারভেস্ট করতে এসেছি। তো সে সাথে আপনাদেরকে এটাও জানানোর চেষ্টা করব যে পুকুর পাড়ে কেন কলা গাছ লাগাবেন, কলা গাছ লাগালেই বা কি উপকার হবে। তো মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে যদি কিছু কলা গাছ লাগানো যায় তাহলে তার থেকে কিছু বাড়তি ইনকাম করা সম্ভব। আর সেই ইনকাম দিয়ে মাছ চাষে যে মেডিসিন গুলোর প্রয়োজন হয়, সেই ইনকামের টাকা দিয়ে সেই মেডিসিনের খরচটা কিন্তু বহন করা সম্ভব। তাই পুকুরের পাড়গুলো খালি না রেখে কলা গাছ লাগানোর চেষ্টা করো। তো এতে আপনার মাছ চাষে কিছু টাকা যোগান দিবে, তার পাশাপাশি আপনার পরিবার ফরমালিন মুক্ত কলা খেতে পারবে। তো এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, যারা বাণিজ্যিক আকারে পুকুর দিয়েছেন তারা পুকুর পাড়ে বড় ধরনের গাছ লাগাবেন না, যার ফলে গাছের পাতা পুকুরের পানিতে পড়ে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে। এতে মাছ চাষে খুবই অসুবিধা হতে পারে। তো কলা গাছ যেহেতু তেমন একটা উঁচু হয় না এবং পাতাও ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই যদি আপনি কেটে না দেন, তাই কলা গাছ লাগানোটাই আমি মনে করি পুকুর পাড়ে সেফ। তো আরেকটা বিষয় মনে রাখবেন, পুকুর পাড়ে বড় জাতের কোনো কলা গাছ লাগানো যাবে না। বড় জাতের কোনো কলা গাছ লাগালে, যেমন ভোমেট্টা কলা নামে একটা কলার জাত আছে যেগুলি অনেক উঁচু হয়, সেগুলি পুকুর পাড়ে লাগালে পুকুর পাড়ে আপনার পুকুরে শ্যামা পড়বে। আর পুকুরের পানিতে যদি শ্যামা পড়ে সেক্ষেত্রে আপনার মাছ বড় হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। তাই চেষ্টা করবেন সর্বি কলা গাছ লাগানো। সর্বি কলার দাম মোটামুটি সব কলার থেকে একটু বেশি থাকে এবং সর্বি কলা গাছ তেমন একটা উঁচু হয় না, যার কারণে আপনার পুকুরে শ্যামা পড়বে না। তাই পুকুর পাড়ে বেশি বেশি সর্বি কলা গাছ লাগানোর চেষ্টা করুন। তো আজকে আমি যে ৩টা ছড়ি পারলাম, এই ৩টা ছড়ি আমি ব্যাপারীর কাছে বিক্রি করে দিয়েছি ১,০০০ টাকায়। তো এখানে কিছু হলেও আমার মাছ চাষের মেডিসিনের খরচ উঠতো। তো পাশাপাশি আরো আমার এখানে অনেক কলা ছড়ি বের হয়েছে যেগুলি কিছুদিনের মধ্যে আবার ম্যাচিউর হয়ে যাবে, সেগুলো বিক্রি করব, আবার কিছু খাওয়ার জন্য বাসায় নিয়ে যাব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।